সূরা লোকমান থেকে কথা শুনব। আপনারা জানেন কোরআনুল কারিমে ৬ জন নবীর নামে ৬টা সূরা আছে না নাই? আমার দিকে তাকান বাবা, এই যে আমার দিকে। কয়টা সূরা? ৬ জন নবীর নামে ৬টা সূরা আছে, আর 2 জন ওলির নামে সূরা আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ওলিদের বিরোধিতা করে তাদের কপালে দুঃখ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কারণ আল্লাহ তাআলা স্বয়ং নিজে ওলিদের নামে সূরা দিয়েছে, ঠিক কি না? কয়টা সূরা? এক, এমন আবেদা জায়েদা সলেহা মুমিনা নারী যিনি স্বামীবিহীন সন্তান জন্ম দিয়েছে, ঠিক কিনা বলেন? সাইয়েদনা মরিয়ম আলাইহিমুস সালাম, তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো পয়গম্বর ছিলেন না, তিনি একজন আবেদা ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার নামে সূরা মরিয়ম আছে না নাই? আছে। আর একজন যার নাম এইমাত্র বললাম আমরা, লোকমান, সাইয়েদনা লোকমান, তিনি কোনো নবী ছিলেন না। কি ছিলেন না? নবী ছিলেন না, তিনি ছিল একজন রিচ লেভেলের আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। একজন আবেদ বান্দা। আপনি চিন্তা করেন কেমন আবেদ ছিলেন তিনি। সাধারণ মানুষ, শুধু সাধারণই না, একজন রাখাল ছিলেন। কি ছিলেন? রাখাল ছিল। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গনাম। যুগে যুগে আল্লাহ তাআলা দামি দামি মানুষদেরকে দিয়ে রাখালের কাজ করিয়েছে। রাখালের কাজ করিয়েছেন আল্লাহ। কেন? ছাগল আর দুম্বা, ভেড়া, এরা হচ্ছে খুব শক্ত জাতের প্রাণী। দেখবেন গোসলখানায় যদি নিয়ে যান, আপনি গোসল করাইতে নামলে ছাগলের সামনে দিয়া যত রশি ধইরা টানেন, ও নামতে চায় না, 2 পা দিয়া খামি দিয়া বসে থাকে, ঠিক কিনা বলেন? তো ছাগল হচ্ছে একটা তেরা প্রাণী। তো নবীদেরকে দিয়া এই ছাগলের খেদমতের আঞ্জাম দিয়েছেন আল্লাহ। কেন? কারণ নবীদের নবুয়তির দাওয়াত দিতে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? সবরের প্রয়োজন আছে না নাই? তো তেরা প্রাণী ছাগল, ছাগল দিয়ে আগে তাদেরকে মজবুতি হাসিল করিয়েছেন, ঠিক কিনা বলেন? তেমনি করে সাইয়েদনা লোকমান হাকিম, তিনি একজন আবেদ বান্দা ছিলেন আল্লাহ তাআলার। কর্মে ছিল একজন রাখাল। আপনি চিন্তা করতে পারেন, একজন রাখাল মানুষ, বিশেষ করে কাসাসুল কোরআন যিনি লিখেছেন, ইবনে হাজার আসকালানি, তিনি চমৎকার করে লিখেছেন যে তিনি এমন একজন পার্সোনালিটিওয়ালা মানুষ ছিল। তিনি যখন রাখালের দায়িত্ব পালন করতেন, তিনি মানুষদেরকে ডেকে ডেকে অনেক সুন্দর সুন্দর নসিহা করতেন। তার কথার মাঝে এত মধু আল্লাহ রেখেছেন যে সমগ্র মানুষেরা সব দলে দলে মৌমাছির মতো, চাকের মতো তারা এক জায়গায় জমাট বাঁধত তার কথা শোনার জন্য। তাকে আনা হতো, বলতেন আপনি কথা বলেন, আপনার মধুমাখা কথাগুলো আমরা শুনবো। সুবহানাল্লাহ বলেন। তিনি এত গুছিয়ে, এত চমৎকার করে কথা বলতেন যে মানুষেরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন আর শ্রবণ করতেন। সুবহানাল্লাহ। একদিন, কথা শুনতেছেন তো, একদিন ওই লোকমান হাকিম যার বাড়িতে রাখালের কাজ করছেন, রাখালের দায়িত্ব পালন করছেন, সেই মালিক, তার কানে খবর চলে আসলো যে আপনার ঘরে যিনি আছেন, যিনি আপনার রাখালের দায়িত্ব পালন করছেন, আপনি কি তার সম্পর্কে জানেন? বললেন কেন, তার কি হয়েছে? কয় সে তো রিচ প্রজ্ঞার মালিক, অসংখ্য অগণিত জ্ঞানী মানুষ তিনি। তার কথা শোনার জন্য মৌমাছির মতো মানুষ এক জায়গায় জড়ো হয়। বলল তাই নাকি? বলল হ্যাঁ, তাকে আল্লাহ অসম্ভব প্রজ্ঞা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তিনি এবার চিন্তা করলেন, যার এত প্রশংসা শুনি, তাকে আমার পরীক্ষা করতে হবে, আসলেই সে প্রজ্ঞাবান নাকি প্রজ্ঞাবান নয়। তিনি আসলেন সন্ধ্যাবেলায় ঘরে,
আসার পরে কথা শুনতেছেন নাকি ভিন্ন দিকে মনোযোগ আছে? খাবার খেয়ে আসছেন না? খাবার খাইছেন দুপুরে? আলহামদুলিল্লাহ। তো যখন ঘরে আসলেন, আসার পরে বলল, লোকমান তুমি একটা ভেড়া কিংবা বকরি জবাই করে নিয়ে আসো। জবাই করে নিয়ে আসা হলো। বলল, এই বকরি কিংবা ভেড়ার মাঝে সব থেকে উৎকৃষ্ট জিনিস কোনটা সেটা আমাকে বের করে দেখাও। তিনি জিহ্বাটা বের করলেন এবং হৃৎপিণ্ড, হৃদয়, এই দুইটা বের করে তার সামনে ধরলেন। বললেন, এই পশুটার মাঝে এই দুইটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, এই দুইটা জিনিস উৎকৃষ্ট। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলল, যাও আবার একটা জবাই করো। আবারও একটা জবাই করলো। বলল, এখন খারাপ খারাপ যেই পদার্থটা আছে কিংবা খারাপ যে অংশটা আছে এইটার থেকে বের করে আমাকে দেখাও। আবারও তিনি জিহ্বা এবং হৃদয় এই দুইটা বের করে তার সামনে ধরলেন যে এই জিহ্বা এবং এই হৃৎপিণ্ড এই দুইটা হচ্ছে খারাপ। মালিক হাইসা দিছে যে ভাবছিলাম তুমি প্রজ্ঞাবান, মানুষের মুখে শুনি, দেখতেছি তুমি তো একটা বোকা। বলল, কেন? বলল, যখন ভালো বললাম তখনও এটা বের করলা, খারাপ বললাম তখনও এটা বের করলা। তিনি বললেন, আমি তো ভেঙেই দিলাম, ভালো হচ্ছে এই জিহ্বা এবং হৃৎপিণ্ড, আর খারাপও হচ্ছে জিহ্বা এবং হৃৎপিণ্ড। কারণ এই জিহ্বা যদি ভালো হয় আর হৃদয় যদি ভালো হয়, মানুষ আল্লাহর ওলি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর এই জিহ্বা দিয়ে যদি অশ্লীল কথা বলে, মানুষের গীবাত করে, অন্তরে যদি হিংসা লালন করে, তাকাব্বুরি লালন করে, কেবের ফখর নিয়ে জমিনে চলে, তাহলে ওই জিহ্বা আর ওই হৃৎপিণ্ড পচে গেছে। ওই জিহ্বা আর ওই হৃৎপিণ্ড তাকে জাহান্নামে পৌঁছে দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভালো হচ্ছে দুইটাই, এই দুইটা দিয়েই মানুষকে পার্থক্য করা হয়। যার হার্ট, যার জিহ্বা ভালো, লোকটা ভালো। যার জিহ্বা এবং হৃদয় খারাপ, ওই লোকটা খারাপ, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, তাকে বুকে টেনে নিলেন। শুধু তাই না, তাকে বললেন যে আজকে আমার যত অর্থ, প্রভাব, প্রতিপত্তি আছে সবকিছু তোমার নামে আমি ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তুমি অধিক প্রজ্ঞাবান। সে কথায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম, আমি হিকমা দিয়েছিলাম, আমি তাকে ইন্টেলেকচুয়াল এরিয়া দিয়েছিলাম, একদম রিচ লেভেলের। মনে রাখবেন মুসলমান, প্রজ্ঞা আল্লাহ সকলকে দেয় না, হিকমা আল্লাহ সকলকে দেয় না, মেধা আল্লাহ সকলকে দেয় না। অনেক সম্পদের মালিক হতে পারেন, অনেক বাড়ি গাড়ির মালিক হতে পারেন, অনেক সফল ব্যক্তিত্ব হতে পারেন, অনেক দুনিয়াতে পদ পজিশনের মালিক হতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা হিকমা, প্রজ্ঞা আল্লাহ সকলকে দেয় না। এই হিকমা এবং প্রজ্ঞা এটা আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামগঞ্জে দেখছেন না, মানুষ বলে যে এই লোকটা গরিব হতে পারে কিন্তু এত মেধাবী এবং এত বিচক্ষণ, ইন্টেলেকচুয়াল এরিয়া এতটা শার্প যে লোকটা খুব সমাজ নমাজে পটু। কখন কোনটা বলতে হবে, কখন কোনটা জানাতে হবে, কখন কোনটা করা দরকার, সব কিছু লোকটা বুঝে ফেলে। সুবহানাল্লাহ বলেন। এমন আছে কিনা? আপনারাই তো বলেন যে অমুক বাড়ির ওই ব্যক্তি, লোকটা আসলে অর্থবিত্ত না কিন্তু খুব বিচক্ষণ, অনেক মেধাবী, অনেক কিছু বোঝে, সমাজ সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, পরিস্থিতি সম্পর্কে। মনে রাখবেন, আমার দিকে তাকান না। গরম লাগতেছে, বিরক্ত লাগতেছে, দিনের বেলা মাহফিল করাটাও কঠিন,
আর শোনাটাও কঠিন। মাহফিলটা মূলত বাংলাদেশের জন্য রাত্রটাই বেস্ট, ঠিক কিনা বলেন? কিন্তু পরিস্থিতির শিকার, আলোচকরাও পরিস্থিতির শিকার, আর মুসল্লিরাও পরিস্থিতির শিকার, কিছু করার নেই। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ, আমি লোকমানকে হিকমা দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা তাকে ডেকে ডেকে বললেন, লোকমান শোনো, আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, আমি তোমাকে প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান দিয়েছি, হিকমা দিয়েছি। অতএব এই জ্ঞান পাওয়ার পরে, এই প্রজ্ঞা পাওয়ার পরে তোমার যেটা কাজ, আনিশকুরুলিল্লাহ, তুমি সর্বদা যার শুকরিয়া আদায় করবে তিনি কে? কথা বলেন, কে? আল্লাহ। কিন্তু আমরা আজকে অধপতনের দুইটা কারণ বাংলাদেশে জানেন। আমরা আজকে অধপতনের, জীবনের সব ক্ষেত্রে ব্যর্থতার পিছনে কারণ দুইটা। এক, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানি না। কথা বলে না, শুকরিয়া আদায় করতে জানি না। খাচ্ছি ভালো, পড়ছি ভালো, জীবন ভালো চলছে, যদি জিগায় কেমন আছেন মিয়া সাহেব, বলে আছি মোটামুটি। অথচ নবীরা, সাহাবীরা হাজারো কষ্টের মাঝে, হাজারো বিপদের মাঝেও মন থেকে, হৃদয় থেকে জবানকে হাসি উজ্জ্বল করে বলতেন আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আর আমরা সব আছে, এরপরও মুখটা পেঁচার মতো হয়ে থাকে। খাচ্ছি ভালো, চলছি ভালো, সম্পদ আছে, অর্থ আছে, সন্তান আছে, সব আছে, শুধু একটু অসুস্থতার মাঝে আছে, স্ত্রী বা বাচ্চাগুলো একটু অসুস্থ, মন খারাপ, বলে আসি মোটামুটি। আমরা শুকরিয়া আদায় করতে জানি না। অথচ রাসূল বলেছেন, দুনিয়াতে ওই ব্যক্তি আল্লাহ তাআলার পেয়ারা হয়ে যায় যারা তিনটি ফিতরতকে লালন করে। কয়টি? বলেন না কয়টি? জোরে বলেন, আরো জোরে। তিনটি। এক, নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা, যারা আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়াজআলনি সবুরা, যারা বিপদে আপদে, ভালোতে মন্দতে, উত্থানে পতনে, জোয়ারে ভাটায়, জীবনের সব একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে যারা আল্লাহর শুকরিয়া আদায়, সবর করে আর শুকরিয়া আদায় করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। প্রথমে শুকরিয়া আদায় করবে, আর বিপদে আপদে, ভালোতে মন্দতে সবর করবে, ধৈর্য ধরবে। আর ৩ নাম্বার হলো সর্বদা নিজেকে ছোট মনে করবে। কথা শুনতেছেন নি? মনোযোগ আছে নাকি? সর্বদা যারা আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, পৃথিবীতে, এই জমিনে আমার মতো নিকৃষ্টতম কোনো ব্যক্তি নাই। যারা নিজেকে সর্বদা ছোট মনে করে, তারা কখনই অপরের সমালোচনা করে না। কথা বলেন না? আল্লাহর হাবিবের সাহাবী দিলটাকে নরম করে দেন। আল্লাহর হাবিবের কলিজার টুকরা সাহাবী হযরতে আবু যর গিফারি, নবীজি বসে আছেন, সাইয়েদনা জিবরাইল নবীর উরুর সাথে উরু লাগায়া বসেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ওই যে চাদর মুড়া দিয়া যাচ্ছে, ওনাকে চেনেন নাকি? নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, না না, চিনি না। কে? বলল, হুজুর, ওই যে চাদর মুড়া দিয়া যাচ্ছে, ইনি হলো আপনার সাহাবী আবু যর গিফারি। সুবহানাল্লাহ। নবীজির চেহারা আবেগ প্রবণ হয়ে গেল। নবীজি বলল, এ জিবরাইল, তুমি কেমন করে আবু যর গিফারিকে চিনলাম? বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি তো জমিনে নয়, এত দামি। আল্লাহ তাআলা আসমানে ফেরেশতাদেরকে ডেকে ডেকে আবু যর গিফারির নামে প্রশংসা আমাদের কাছে করে। সুবহানাল্লাহ। আসমানে খুব পরিচিত তার। আসমানে চমৎকার ভাবে
পরিচিতি তিনি। নবীজি জোহরের নামাজ আদায় করে আবু যর গেফারিকে ডাকলেন। নবীজি দুইটা হাত ধরলেন, ধরে বলল, আবু যর গেফারি, এমন কি আমল করো যে তোমাকে নিয়ে আসমানওয়ালা ফেরেশতাদের সাথে গল্প করে? সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লি সিগারিহি আলা নফস, আমার তেমন কোনো আমল নাই ইয়া রাসূলুল্লাহ, তবে আপনার জবান থেকে একটা দোয়া বারংবার শুনেছি। আপনি বলেছেন, ওয়াজআলনি সবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। নিজের চোখে নিজেকে ছোট বানাও মালিক, তোমার চোখে আর পৃথিবীর মানুষের চোখে বড় বানাও। ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনার জবানে হাদিস শুনেছি সেদিন থেকে আমি সর্বদা নিজেকে একটা কুকুরের থেকেও নিকৃষ্ট মনে করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর আমরা কি করি ভাই? আমরা একটু অর্থবিত্ত হলে, একটু সম্মান পেলে, একটু পজিশন চেঞ্জ হলে, একটু পরিবর্তনশীলতা চলে আসলে আমাদের ভিতরে একটা অহমিকা, একটা অহংকার চলে আসে, ঠিক কিনা বলেন? আমাদের এমন অহংকার, মনে হয় যেন আমরা মাটিকে বিদীর্ণ করে দিব, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, খবরদার অহংকার করো না, কারণ যেই জমিনে অহংকার করছো এই মাটি তোমাকে গিলে ফেলবে একদিন। কথা বলেন ঠিক কিনা? যেই জমিনে অহংকার করছো, তাকব্বুরি করছো, এই মাটি একদিন তোমাকে গিলে ফেলবে, সেদিন আর কোনো উপায় থাকবে না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন যে তোমাকে আমি প্রজ্ঞা দিয়েছি, তোমার নৈতিক দায়িত্ব হচ্ছে সর্বদা আমার শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। এই ব্যক্তি এমন ব্যক্তি, জীবনে সব সময় শুকরিয়া আদায় করত। লোকমান হাকিম দেখতে অনেক সুন্দর ছিল, তাই না? গল্প শুনছেন? আহারে, পৃথিবীতে দুইজন ব্যক্তি সব থেকে কুৎসিত কালো চেহারা অসুন্দরওয়ালা ব্যক্তি, এক সাইয়েদনা বেলাল, দুই লোকমান হাকিম। সুবহানাল্লাহ। দেখতে খাটো বেটে, মাথা বড়, চোখ ছোট ছোট, ঠোঁটগুলো মোটা, আঙুলগুলো মোটা মোটা, হাতের তালুটা পর্যন্ত কালো। এমন কুৎসিত চেহারার অধিকারী, অথচ আল্লাহকে কত রাজি করে ফেলছে। এই জন্যই আল্লাহ বলছেন, এ কারণে আল্লাহ বলছেন, আমি হাসরের ময়দানে সোমালিয়ান দেখব না, ইউথোপিয়ান দেখব না, বাঙালিয়ান দেখব না, নাইজেরিয়ান দেখব না, কানাডিয়ান দেখব না, অস্ট্রেলিয়ান দেখব না, কালো, সাদা, লম্বা, খাটো, সুন্দর, অসুন্দর, আমি আল্লাহ দেখব না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যার পরিশুদ্ধ আত্মা থাকবে ওই ব্যক্তি জান্নাতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই ব্যক্তি তার ছেলেকে 10টা উপদেশ দিয়েছে। কয়টা? সবাই বলেন। 10টা উপদেশ দিয়েছে। আমার মনে হয় আমি যতটুকু আমার পড়াশোনা আছে, আমার মনে হয় জীবনে আর কিছু লাগে না। কোনো ব্যক্তি যদি বাবার দেয়া সন্তানের উপদেশ, বাবার দেওয়া সন্তানকে উপদেশ, এই উপদেশ যদি কোনো ব্যক্তি জীবনে লালন এবং পালন করে, আর অজনসিহত লাগে না, আর কিছু লাগবে না রে ভাই। এই 10টা উপদেশ আপনার জীবনটাকে চমকায় দিবে, 10টা উপদেশ আপনার জীবনটাকে রাঙায় দিবে। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন কয়টা? আরো জোরে, একটু জোরে বলেন। 10টা উপদেশ। আসুন না আমরা যতটুকু বলা যায়, এই 10টা উপদেশ আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। দেখেন, আমি আগেই বলছি, লোকটা কোনো নবী না। লোকটা কি না? নবী না, সাধারণ একজন ব্যক্তি, কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছে। সেই ব্যক্তির উপদেশ, বাবা সন্তানকে উপদেশ দিচ্ছে, আল্লাহর পছন্দ হয়ে গেছে। তার নামে একটা সূরা বানায়া উপদেশগুলো বান্দাদের জন্য আল্লাহ লাজেম করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার।
তাইলে আল্লাহর ওলিরা কি ছোট ব্যক্তি না বড়? আসতে কইলেন কেন? ছোট না বড়? আল্লাহর ওলিদের বিরোধিতা করা যাবে? কথা বলেন, যাবে? আমি তো বলি প্রায় একটা ডায়লগ আমার এটা, যে কাগজ পুড়লে কয়লা পাওয়া যায়, কিন্তু কেউ যদি আল্লাহর মকবুল বান্দাদের সাথে বেয়াদবি কিংবা গোস্তাকি করে, কপাল পুড়ে গেলে কিন্তু ছাইও পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কাগজ পুড়লে তো ছাই পাওয়া যায়, কিন্তু কপাল পুড়লে ছাইও পাওয়া যায় না। হক্কানি রব্বানি পীর মাশায়েখরা আমাদের হৃদয়ের মণিকোঠায় তাদের জায়গা। তারা আমাদেরকে তেহজিব তামাদ্দুন শিখিয়েছে, আমাদেরকে ইসলাম কিভাবে মানতে হয়, কিভাবে লালন কিভাবে পালন করতে হয়, আমাদেরকে তারা অক্ষর বাই অক্ষর শিখাই দিছে। ঠিক কিনা বলেন? সিলেটে সাহেব বাড়িওয়ালারা এক খেদমত তামাম পৃথিবীকে তাক লাগায় দিছে মুসলমানদেরকে। বাংলা ভাষাভাষী যারা আছে, দারুল কেরাত, কথা বলেন, আছে না নেই? তাহলে এটা কত বড় খেদমা, কত বড় একটা খেদমত। এজন্য আমরা বিরোধিতা করব তাদের। আমরা বলবো ওই সমস্ত ব্যক্তিদের মাজার ভেঙে দেন যারা মাজারের নামে বাজার মিলায়। ঠিক কিনা বলেন? আমরা বলবো ওই সমস্ত ব্যক্তিদের মাজার ভেঙে গুড়িয়ে দেন যারা পীরের পায়ে সেজদা দেয়, যারা মাজারে গিয়ে আগরবাতি মোমবাতি দেয়, যারা বাবা মায়েকে খাবার দেয় না কিন্তু পীরের দরবারে গরু ছাগল লাইয়া দৌড়ায়, আছে না নাই? এই সমস্ত ব্যক্তিদের মাজারকে ভেঙে দেন। কিন্তু হক্কানি রব্বানি পীর মাশায়েখদের মাজার ভাঙার প্রশ্ন তো অন্তরে উঠাবেনই না, বরং সুযোগ হলে মাকবারা জিয়ারত করতে যাবেন। আল্লাহওয়ালাদের কবর জিয়ারত করলে অন্তরে যিনি প্রশান্তি ঢেলে দেন তিনি কে? চিল্লায় বলেন, কে? আল্লাহ। আমার কথা কি শুনতেছেন আপনারা? আমার দিকে কি মনোযোগ আছে বাবা? তাহলে উপদেশ কয়টা? বাবার উপদেশ সন্তানের জন্য কয়টা? 10টা উপদেশ। আসুন আমরা একটু জেনে নেই যতটুকু কথা বলা যায়। আল্লাহ তাআলা সাইয়েদনা লুকমান হাকিমের কথাগুলো কোরআনে আল্লাহ তুলে দিলেন। বাবা সন্তানকে 10টা উপদেশ দিয়েছেন। আপনিও যদি আপনার সন্তানকে এই 10টি উপদেশকে জীবনে অ্যাপ্লাই করে দিতে পারেন, তাহলে কোনোদিন বাবা মাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কথা বলেন? কোনোদিন বাবা মার সাথে অসৎ আচরণ করবে না, কোনোদিন হুজুরের কাছে অভিযোগ নিয়ে আসবেন না, হুজুর একটু পানি পড়া দেন, আমার ছেলে কথা শোনে না। কেমনে কথা শুনবে? কারণ আপনি আপনার সন্তানের আপনি ওইভাবে নৈতিক আদর্শ তাকে গড়তে পারেন নাই। ঠিক কিনা বলেন? আইসা বলে, হুজুর আমার ছেলে কথা শুনেন, একটু পানিতে ফু দেন। ছেলের বয়স কত? ছেলের বয়স 20 বছর। তা 20 বছরের ছেলের জন্য পানি পড়া নেয়, অথচ ওই ছেলে যখন ছোট ছিল তখন তাকে তেহজিব তামাদ্দুন শিখায় নাই, কোরআন দিয়া জীবন গড়ে নাই। কারণ বাচ্চারা হচ্ছে কাদার মতো। ঠিক কিনা? আপনি যেইভাবে কাদা মাখলে, যেমন কাদা মাখায়া প্যাক মাখায়া আপনি খামির বানায়া যেমন করে যা মন চায় তা বানাতে পারবেন, ছোট্ট বাচ্চাদেরকে ছোট সময় আপনি যেমন ইচ্ছা তেমন করেই গড়তে পারবেন। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি নৈতিকতা শেখাবেন? আপনি কি সকালবেলা কোরআনের তালিম দিবেন, নাকি আপনি কিন্টার গার্ডেনে গিয়ে গুড আফটারনুন, গুড মর্নিং আর গুড ইভিনিং শিখাবেন? ঠিক কিনা বলেন? আমরা বলি সন্তানকে আপনি সব শিখান, এটা ইসলামও বলেছে, কিন্তু শুরুটা হবে কোরআন দিয়া। ঠিক কিনা বলেন? শুরুটা হবে কি দিয়া? কোরআন দিয়া। ছোট বাচ্চা যদি ছোট্ট সময় আপনি একে কোরআনের পাওয়ারটা তার অন্তরে ঢুকাই দিতে পারেন, ওই ছেলে বড় হলে কোনোদিন আর নাস্তিক হবে না। ঠিক কিনা বলেন? হুজুর না হলেও বরং ইসলামের বিষয়ে কথা বলবে ভক্তি এবং শ্রদ্ধার সাথে। ঠিক কিনা বলেন? তাহলে উপদেশ কয়টা? 1 নাম্বার উপদেশ আল্লাহ তাআলা আমাদেরকে জানায় দিচ্ছে, গোলাম শোনো শোনো, আমার লোকমান তার সন্তানকে
উপদেশ দিচ্ছে, তোমরা উপদেশগুলো নিয়ে নাও। এক নাম্বার, বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। ইয়া বুনাইয়া, খুব খেয়াল করবেন কথার দিকে। আমার বেশি করে আমি কথা বলবো না, যেহেতু আসরের আজানের সময় খুব কাছাকাছি। একটু মনোযোগ দিবেন। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ বলছেন আমাদেরকে যে দেখো কিভাবে বাবা তার সন্তানকে উপদেশ দিচ্ছে, ভাষাটা কেমন, ইয়া বুনাইয়া। আর আমরা বলে এ বেটা এদিকে আয়, সন্তানকে বলে এ বেটা এদিকে আয়। আর লোকমান হাকিম সন্তানকে বলছে ইয়া বুনাইয়া, হে বৎস, হে সন্তান, হে আমার বাবা। আর আমরা বলি এ বেটা এদিকে আয়, এইটা দে সেটা দে, যা এখান থেকে সর, ওইটা কর সেটা কর। তাহলে আপনি সন্তানের সাথে ভালো ম্যানার করতে পারছেন না, সন্তানের সাথে আপনি সুন্দর আচরণ করতে পারছেন না, অথচ এই সন্তান আপনাকে বড় হয়ে আপনার মুখ ভর্তি রিজিক দিবে। আপনি কেমনে আশা করেন? আপনার অবস্থান তো বৃদ্ধাশ্রমী হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আপনি ছোট্ট সময় তো সন্তানকে আদর করে ডাকতে পারেন না। এই যে আপনারা এখানে যারা আছেন, আপনাদের এই ক্ষেত খামারি আছে না আশেপাশে, আছে কিনা? যখন আপনারা বীজ বপন করেন, কি বলেন আপনারা, ধানের বীজ যখন বপন করেন, সেখানে গোড়ায় যদি আগাছা থাকে, আপনি ওই একবার বীজ বপন করে চলে আসলেন, সেখানে গাছ হয়ে গেছে, আপনি আর একবারও যান নাই ওই আগাছা পরিষ্কার করতে, তখন ওই গাছে কি আসলে ভালো ফলন হবে? কথা বলে না, কথা বুঝতেছেন কিনা? ওই ধানের বীজে কি আর ভালো ফলন হবে? ভালো ধান হবে? ভালো চাল হবে? হবে না। এটা যেমন সত্য, তেমনি নিজের সন্তানের বেলায়ও তেমন। যদি আদর্শ আপনি না শিখান, ওই সন্তানদের আপনি ভালো কিছু আশা করাটাও বোকামি, ঠিক কিনা বলেন? কেমন করে চমৎকার করে ডাকলেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, হে আমার বাবা। কত আদর করে সন্তানকে ডাকলো, আর আমরা সন্তানকে আদর করে ডাকতে পারি না। শুধু তাই না, আমরা এত নেমো খারাম হয়ে গেছি, সন্তানের নাম পর্যন্ত উল্টা পাল্টা রাখি। কি আছে না? নাই কথা মিথ্যা নাকি? আছে না? সাগর নাম আছে না? আকাশ বাতাস আছে না নাই? ঝর্ণা ধারা আছে না নাই? আকাশ বাতাস তরুলতা ঝর্ণা, কত কি নাম, আলটু বালটু সালটু, কথা কয় না, আছে না নাই? কষ্ট পেতে পারেন যে হুজুরে কি বলতেছে এগুলা, কিন্তু আসলে রাসূল বলেছেন তাসুব্বু বি আসমাইল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন না, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাসুব্বু বি আসমাইল আম্বিয়া, নবীজি বলেছেন নাম রাখো, সন্তানের নাম রাখো নবীদের নামে। সুবহানাল্লাহ। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? কুমিল্লা একটা জায়গা আছে না ভাই, আমরা কুমিল্লা থেকে মাহফিল করে ঢাকায় যাব, তাসফির একটা পাম্প আছে কুমিল্লা দাউদকান্দিতে। তো আমি গাড়িতে গ্যাস নিব, গ্যাস নেওয়ার পরে আমরা একটু কফি খাইতে ঢুকলাম, আমার সফর সঙ্গীরা কেউ ফ্রেশ হচ্ছে, কেউ আবার গাড়িতে গ্যাস নিচ্ছে, আমি ভিতরে ঢুকলাম। এক লোক আমার সাথে মোসাফা করলো, হুজুর কেমন আছেন? বললাম আলহামদুলিল্লাহ। হুজুর আপনাকে অনেক শুনি ইন্টারনেটে। আমি বলছি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বললো হুজুর আমার 3টা ছেলে, একটু দোয়া করেন। কি করেন? দোয়া করেন। আমি বললাম 3টা সন্তানের কি নাম রাখছেন? বলল হুজুর আমার বড় ছেলের নাম হচ্ছে আইয়ুব। সুবহানাল্লাহ বলে। আমি বললাম দ্বিতীয় ছেলের নাম কি? বলল আবু বকর। আহারে হুজুর ছোট ছেলের নাম হলো হুজাইফা। সুবহানাল্লাহ বলেন। ওই আব্দুল্লাহ ইবনে হুজাইফা, আহারে যিনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তারপরও ঈমান বিক্রি করে নাই। সুবহানাল্লাহ। 3 জনের নামে নাম রাখছে, তাই এই তো হচ্ছে সত্যিকারের বাবা, ঠিক কিনা বলেন? আর আমরা নাম রাখে
আপনাদের সিলেটে এক জায়গায় মাহফিল করছিলাম, কষ্ট নিয়েন না। আমাকে বলছে হুজুর নাম হলো একা। কি নাম? নাম কি? একা। কয় হুজুর একা 500 টাকা দিতা, একটু সবাই দোয়া করতে বলতা। হ্যাঁ, আমি আবার বললাম নামটা কি বললেন? বলল একা। একা কি কারো নাম হয় নাকি? নাম হলো একা। আবার ঢাকাতে আমার মসজিদ মহল্লায় নাম রাখছে রিয়ামণি। কি মণি? কথা কয় না, কি মণি? আছে না নাই? অথচ রিয়া শব্দের অর্থ কি জানে না। আহারে, নাম রাখছে জাহাল উদ্দিন, অথচ জাহাল শব্দের অর্থ কি জানে না। কোরআনের নাম শুনলেই রাখা যাবে না, কারণ কোরআনে তো আবু জাহেল এবং ওই যে ফেরাউনের নাম আছে না? না, কোরআনে তো ফেরাউনের নামও আছে, আবু জাহেলের নামও আছে। এই জন্য কোরআনে শুনছেন আপনি, এ কারণেই নাম রাখা যাবে না। ওই নামের অর্থটা আগে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে সন্তানের ভালো নাম রাখা এটা বাবার নৈতিক দায়িত্ব, এটা নৈতিক দায়িত্ব। কিয়ামতের ময়দানে আপনি শুনলে অবাক হবেন, আলেমরা জানে এই হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন, আমার আয়েশা সিদ্দিকা কোথায়? আয়েশা সিদ্দিকা চলে যাবেন আল্লাহর আদালতে, আল্লাহর কাছে চলে যাবে। আয়েশা নামের যত মহিলারা আছে সব পিছনে পিছনে দৌড় দিবে। আল্লাহ বলবেন, তোমরা কেন এসেছো? আমি তো ডেকেছি আমার হাবিবুল্লাহর স্ত্রীকে। সুবহানাল্লাহ। নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিবেন। নবীজি বলবে, আল্লাহ আমার স্ত্রীকে ডেকেছেন। আয় আল্লাহ, আমার উম্মতেরা দৌড় দিয়েছে পিছে পিছে। আল্লাহ, আমার যত নারী উম্মতেরা এই নামে নাম রেখে তারা বুঝেছে, তাদেরকে আপনি ডাক দিয়েছেন। যত আমার নারী উম্মতেরা হাজির হয়েছে, এদেরকে আপনি আমার স্ত্রীর নামের উসিলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু বকরকে ডাক দিবে, আলীকে ডাক দিবে। এই নামের যত নাম পৃথিবীতে উম্মতের মাঝে আছে সবাই হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে, আল্লাহর কাছে বলবে, রাসূলুল্লাহ, আয় আল্লাহ তাআলা, কত রক্ত ঝরিয়েছি, কত না খেয়ে পেটের সাথে পাথর বেঁধেছি গো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ। আজকে আমি তোমার কাছে আবদার করছি, আপত্তি করছি, আমার এই নামের যত উম্মতেরা আজকে হাজির হয়েছে, এদেরকে নামের বদৌলতে তুমি ওমর, ওসমান, আলীদের সাথে জান্নাতে ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পরে না আমিন। আরে এই জন্য তাসাব্বু বিআসমাইল আম্বিয়া, সন্তানদের নাম রাখবেন সাহাবীদের নামে, নবীদের নামে। রাখবেন তো? এই যুবক ভাইরা রাখবেন তো? যারা বিবাহ করেছেন আগত সন্তানের নাম রাখবেন। যারা বিবাহ করেন নাই পরিকল্পনা করে রাখেন। ইসলামে কাদের অবদান সব থেকে বেশি সাহাবীদের মাঝে, সেই সাহাবীর নামে নাম রাখবেন। সুবহানাল্লাহ। সেই নবীদের নামে নাম রাখবেন, আল্লাহ তাআলা জীবনটাকে উজালা করে দিবে। পরে না আমিন। তাহলে সন্তানকে ডাকলেন ইয়া বুনাইয়া, আমরাও সন্তানকে মায়া করে ডাকবো। আমার যিনি পাইলট, আমার তো নিজের গাড়ি নাই, আমি ভাড়া গাড়িতে চলি। ওই যে বসে আছে আনোয়ার ভাই, চমৎকার মানুষ আলহামদুলিল্লাহ, ঢাকা ধানমন্ডিতে বাসা। আমার জীবনে যত ড্রাইভার পেয়েছি সব থেকে বেটার উনি আমার কাছে সেরা। ওনাকে আমি প্রায় সময় দেখি, আমার খুব ভালো লাগে। পিছনের সিটে বসে বসে খুব এনজয় ফিল করি। মেয়েদের সাথে খুব চমৎকার করে কথা বলে উনি। আলহামদুলিল্লাহ বলেন না? বলেন না আলহামদুলিল্লাহ? মা ছাড়া কথা বলে না। কি ছাড়া? মা ছাড়া কথা বলে না, আম্মু ছাড়া কথা বলে না। আর আমরা মেয়েদের সাথে ছেলেদের সাথে যা মন চায় তেমন আচরণ করি, ঠিক কিনা বলেন?
আরে আসুন না, সন্তানদের সাথে চমৎকার আচরণ করতে হবে, খুব মার্জিত ভাষাকে অ্যাপ্লাই করতে হবে তাদের কাছে। তাহলে ওই সন্তান বড় হয়ে টেন্ডারবাজি করবে না, চাঁদাবাজি করবে না, মানুষের হক নষ্ট করবে না, লুণ্ঠন করবে না, মানুষের রাস্তায় যখন দায়িত্ব পাবে রাস্তায় পেজ জ্বালার বদলে বাস দিবে না। ঠিক কিনা বলেন? সন্তানকে নৈতিক সম্পন্ন বানান। তাহলে প্রথম উপদেশ দিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করো না। কথা শুনতেছেন নাকি? খারাপ লাগতেছে? কথা শুনতেছেন? বলল আল্লাহর সাথে শরিক করো না। এই পৃথিবীতে যে যত আমল করুক, যে যত ইবাদত করুক, যদি ইবাদতের মাঝে শিরক থাকে, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড হবে। গ্রান্টেড হবে নাকি? আমরা কিন্তু অহরহ শিরক করতেছি, আপনি আমি বুঝতেছি না। কিরকম জানেন? বলি এইভাবে, এই যে আমার দিকে তাকান, লুক এট মি, আমার দিকে তাকান। আমরা এইভাবে বলি যে গত বছর আমার ফলন হয় নাই ভালো, এবছর আমার চমৎকার ফলন হয়েছে। কেন? আমি এই কোম্পানির ভালো একটা মেডিসিন ব্যবহার করছি, এ কারণে ভালো ফলন হয়েছে। অথচ ফলনটা দিল কে? না, একটু হৃদয় থেকে মোহাব্বতে ডাক দেন, কে? আল্লাহ। ফলনটা দিছে আল্লাহ। সন্তানকে অনেক ডাক্তার দেখিয়েছেন, আছে না নেই? অনেক ডাক্তার দেখিয়েছেন, লাস্টে গিয়ে ইবনে সিনা এক ডাক্তার দেখায় সন্তান ভালো হয়ে গেছে। তখন ওই স্যারের নাম বলে যে আমি এত ডাক্তার দেখাইছি ভালো হয় না, এই স্যার আমার ছেলেরে ভালো করছে। অথচ ভালো করছে কে? কথা বলেন, কে? বলতেছে আমাদের এইবার যিনি চেয়ারম্যান হয়েছে, ইউপি চেয়ারম্যান, আমার ছেলেকে চমৎকার একটা চাকরি দিছে উনি, এই জন্য ওনার গোলামি করার জন্য পাগল। কেন? নেতায় চাকরি দিছে ছেলেরে। আহারে, অথচ যে আল্লাহ রিজিক দিচ্ছেন অনবরত, যে আল্লাহ অনবরত খাবার দিচ্ছেন, যে আল্লাহ আমাদেরকে এত অন্যায়, এত পাপাচার, এত গুনাহ, এত অনৈতিকতা করার পরেও যে আল্লাহ আমাদের মুখ থেকে খাবার কেড়ে নেয় নাই, যে আল্লাহ শরীর থেকে পোশাক খুলে নেয় নাই, যে আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করে নাই, ফেরেশতারা মাঝে মাঝে খোঁচায় আল্লাহরে, আল্লাহ পাঠালেন তো ইবাদতের জন্য, ইবাদত তো করছে না, বরং আপনার বিরোধিতা করছে, আপনার নাফরমানি করছে। আল্লাহ তখন দুঃখ করে বলে, গোলাম রাগ করিস না, তোরা মানুষদেরকে আমি অখলিক